গ্যাস ওভেনে ইস্ট ছাড়া কড়াইয়ে খুব সহজভাবে তৈরি পনির টিক্কা পিৎজার রেসিপিটা শেয়ার করব, যা খেতে হবে কিন্তু একদম নরম। বলা যায় দোকানের থেকে অনেক ভালো এবং টেস্টি হবে। কখনো একবার এভাবে বাড়িতে এই পিৎজাটা কিন্তু বানানো যেতেই পারে। তো পিৎজার জন্য সবার প্রথমেই ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। ময়দা দিয়ে করলে কিন্তু ডোটা বেশি ভালো হবে এবং দোকানের মতো খেতে লাগবে। স্বাদ মতো লবণ, চিনি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। চিনির পরিবর্তে যদি হাতের কাছে চিনি গুঁড়ো থাকে সেটাও অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ টক দই। টক দইটা কিন্তু একদম ফ্রিজ থেকে ডিরেক্ট বার করে অ্যাড করা যাবে না, রুম টেম্পারেচারে এনেই অ্যাড করতে হবে। প্রথমে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে তারপর খুব সামান্য করে অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন তেল। রিফাইন তেলটা ডোতে অ্যাড করে খুব ভালো করে কিন্তু মিনিট 2-3 মেখে নিতে হবে, তাতে করে ডোটা স্মুথ হয়ে যাবে। এবারে ওপর থেকে আরও একটু তেল দিয়ে ডোটার উপরে গ্রিস করে ডোটাকে কিন্তু রেস্টিং টাইমে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। হাতে যদি কম সময় থাকে অন্তত 40 মিনিট রাখতেই হবে। পনির টিক্কা পিৎজা করছি, তাই জন্য এখানে পনিরটাকে তৈরি করে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে 3 টেবিল চামচ মতো টক দই, স্বাদ মতো লবণ, চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করে দিলাম অরিগানো, রেড চিলি ফ্লেক্স। চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন। আমার কাছে এখানে ফ্রেশ রোজমেরি আর থাইম ছিল, আমি সেটাকেও একটু কুচি করে অ্যাড করে দিচ্ছি। আমার কাছে ছিল তাই অ্যাড করেছি, এটা একেবারে অপশনাল। এটা ছাড়াও কিন্তু এই রেসিপিটা খুব আরামসে তৈরি হয়ে যাবে। সর্ষের তেল অ্যাড করে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলে কিন্তু ম্যারিনেশনটা রেডি। এবারে পনির আমি ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর টমেটো। সবজিটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন বা চাইলে কোনোটা স্কিপও করা যেতে পারে। সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে মিনিট 10-15 রেখে দেবো রেস্টে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ রিফাইন তেল আর বাটার খুব ভালো করে মিক্স করে গরম করে নিচ্ছি। পনিরের মিশ্রণটাকে দিয়ে আর কিছুই না, একদম জলটাকে শুকিয়ে এভাবে ড্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া করলে কিন্তু এরকমভাবে পনির টিক্কাটা তৈরি হয়ে যাবে। এবারে ডোটাকে চেক করে নিই, আমি প্রায় 1.5 ঘন্টা পর ফিরে আসছি। ডোটা কিন্তু ভীষণ স্মুথ হয়ে গেছে। এবারে একবার খুব ভালো করে আর একবার মেখে নেব। এবারে একটা রোলিং বোর্ডের ওপর রেখে শুকনো ময়দা লাগিয়ে ডোটাকে বেলে নিতে হবে হালকা হাতে। আপনারা চাইলে হাত দিয়েও ডোটাকে প্রেস করে করে গোল করতে পারেন। আমি এখানে রোলিং বোর্ডে রেখেই রোল করেছি। এবারে একটা স্টিলের যে কোনো প্লেট নিয়ে নিয়েছি বাড়িতে থাকা, তার উপরে দিয়ে দিচ্ছি বেকিং পেপার। তার উপরে যে আমি পিৎজার ডোর বেসটাকে তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এবারে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। সেরকমটা না করলে কিন্তু ফুলে যাবে লুচির মতো। এবারে পিৎজা সস লাগিয়ে নিয়েছি ওপর থেকে, আর দিয়ে দিলাম মোজারেলা চিজ। আমার কাছে মোজারেলা চিজটা ছিল তাই ইউজ করেছি। এখানে কিন্তু প্রসেস চিজও গ্রেট করে ইউজ করতে পারেন বা চিজ স্লাইসও ছোটো টুকরো করে কেটে দিতে পারেন। ওপর থেকে পনিরের মিশ্রণটা দিয়ে আবারও একটু চিজ, রেড চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে পিৎজাটাকে একদম রেডি করে নিয়েছি। এবারে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম স্ট্যান্ড সহ, প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে। তারপর খুব সাবধানে প্লেটটা রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে বেক করে নিতে হবে কিন্তু 25 থেকে 30 মিনিটের মতো। মধ্যেখানে একবার চাইলে চেক করতে পারেন যে ঠিকঠাক বেক হচ্ছে কিনা। তারপর খুব সাবধানে নামিয়ে একটু ঠান্ডা হলেই কিন্তু পনির টিক্কা পিৎজাটা রেডি হয়ে যাবে। কখনো সময় সুযোগ হলে এভাবে ইস্ট ছাড়া, মাইক্রোওভেন ছাড়া কড়াইয়ে এই পিৎজাটা কিন্তু একবার বানিয়ে নেওয়া যেতেই পারে। এই দেখুন কত সুন্দর পিৎজা বেসটাও বেক হয়েছে, ভীষণ টেস্টি হয় খেতে আর ভীষণ সফট হয়। তো এভাবে কখনো কেউ বাড়িতে পিৎজাটা বানালে আমাকে অবশ্যই জানিয়েন।